দীর্ঘ 18 দিন এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত এমনটি জানিয়েছেন তার মেডিকেল বিশেষজ্ঞ টিম। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন। ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করার পর থেকে খালেদা জিয়াকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্য দিনের তুলনার থেকে আজকের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, শুরু থেকেই সারা দেশ থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন। কেমন রয়েছেন খালেদা জিয়া তার শারীরিক খোঁজখবর জানার জন্য। গত 4 দিন পর্যন্ত কোনোভাবে নেতাকর্মীদের ভিড় আমাদের চোখে পড়েনি। গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। মেডিকেল টিমের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা বিষয় নিয়ে দেশের বাহিরের যেই নেওয়ার পরিকল্পনা এবং যে প্রস্তুতি গ্রহণ সব কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান যেই সড়কটি রয়েছে সেই সড়কের চিত্রটি আমরা আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করি। শুরু থেকে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা এখানেই থাকলো, তবে গত 4 দিন পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি কোনোভাবে আমাদের চোখে পড়েনি। আজকে এক কথা বলা যায়, এবার কেয়ারের সামনের যে সড়ক রয়েছে জনশূন্য, নেতা রয়েছে এখানে। আজকে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকালকেই সকাল 8টার সময় বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল। তারপরেই কিন্তু দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, মেডিকেল চিকিৎসক ভোটের সিদ্ধান্ত অনুযায়ী সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেননি। তবে মেডিকেল ভোটের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সড়কটি ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটকে দিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সামনের যে সড়কটি রয়েছে সড়কের যে চিত্র সেটি আজকে খুব একেবারে ভিন্নভাবে দেখা যাচ্ছে। শুরু থেকে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা এখানেই ছিল, তবে আজকে কোনোভাবে নেতাকর্মীদের উপস্থিতি সকাল থেকে আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার চিকিৎসার বিষয় তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। সার্বক্ষণিক চিকিৎসক ভোটের সঙ্গে আলোচনা পর্যবেক্ষণে রয়েছেন তারেক রহমান এবং সরাসরি মেডিকেল ভোটের সঙ্গে কথা বলছেন এবং পরামর্শ করছেন। উন্নত চিকিৎসার বিষয় নিয়েও আলোচনা করে যাচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপরেই এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে ফটক ঘিরেই ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এদিকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। দেশে তার চিকিৎসা দেওয়া হবে, তবে এমনটা তারা প্রত্যাশা করছেন। এর থেকে আরও খুব জটিল অবস্থায় তিনি অসুস্থ হয়েছিলেন, সেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরেছেন। এবারও তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ের ভিতরে খালেদা জিয়া সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং মেডিকেল টিমের মাধ্যমেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। সকাল এবং রাত্রে 2টি মেডিকেল টিম বসেন এবং সেই 2টি মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ জানিয়েছেন। গত 2 দিন পর্যন্ত দলের পক্ষ থেকে অর্থাৎ তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ কোনো ধরনের নতুন কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদেরকে, এবং আগের যে তথ্যটি দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দলের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসকের যেমনটি জানিয়েছেন মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। 12 থেকে 13 ঘন্টা যে জার্নিংয়ের যে চাপ সেটি খালেদা জিয়ার শারীরিক
অবস্থার উপরে নির্ভরশীল হবে কখন কবে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে, এমনটি জানিয়েছেন। এর বাইরে গত 2 দিন পর্যন্ত কোনো ধরনের নতুন তথ্য দলের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ গণমাধ্যম কর্মীদেরকে দেওয়া হয়নি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুরু থেকে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটা ভিড় থাকলো এবার কেয়ার হাসপাতালের সামনে। গত 4 দিন পর্যন্ত কোনো ধরনের নেতাকর্মীদের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য, এমন চিত্র শুধু আমাদের চোখে পড়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে তারা উপস্থিত রয়েছেন এবং দীর্ঘদিন পর্যন্ত এই ফটকটি ঘিরেই এবং এবার কেয়ার হাসপাতালটিকে ঘিরেই ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, এমনটি আমরা বেশ কয়েকদিন পর্যন্ত দেখতে পাচ্ছি। শুরু থেকেই দলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে খালেদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করার জন্য সে আহ্বান জানিয়েছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে যেহেতু ফিরতে পারে এমনটিও কিন্তু তারা প্রত্যাশা করছেন। এদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। মেডিকেল টিমের ভোটের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন জিয়া পরিবার এবং দলের পক্ষ থেকে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 18 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার চিকিৎসার বিষয়টি ঘিরেই দেশের বিভিন্ন স্থান থেকে অনেক নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করেছেন তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য, জানার জন্য, এমনটি আমরা শুরু থেকে আমাদের চোখে পড়েছে। তবে দীর্ঘ 4 দিন পর্যন্ত এরকম কোনো চিত্র এবার কেয়ার হাসপাতালের সামনে দেখা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন এবং মেডিকেল ভোটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশের বাহিরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, এমনটি সর্বশেষ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। সবকিছু এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।